আজকে 12 বছর পরে বাংলাদেশে আইছি আর 12টা বছর খাড়াইলাম কামরূপ কামেক্কা। আমার এদের সাধু বাবা এক ঘাস দিছে, এই ঘাস আমি ঘরের সামনে লাগাইয়াম, কোটি কোটি টিহার মালিক হয়ে যাইয়াম, আল্লাহ যদি বাঁচা। ভাই এটা কি জিনিস? ও এই যে হাত হাত একটু দেখি, একটু সামনে দাঁড়ানো দেখি। এই জিনিস, হ্যাঁ, এটা একটা গাছ। ডিম গাছের ডিম, ডিমওয়ালা গাছ। এই যে দেখতেছেন না, ডিম ধরছে অলরেডি। হ্যাঁ, কয়টা ডিম ধরছে? সর্বনাশ, আশ্চর্য বিষয় তো, জীবন তো এরকম ডিমের গাছ দেখি নাই। এটি দেখবেন কি ভাই, আমি তো এই বাংলাদেশের মানুষ না, আমি হয়েছি কামরূপ কামেক্কা। 12 বছর খাড়াই আইছি, আজকে আইছি বাংলাদেশও। এনের যে সাধু আছে, সাধু বাবা, এই সাধু বাবা আমার এই গাছটা দিছে। যা ভক্ত তোর মনের বাসনা সাধনা যা আছে সব পূর্ণ হইব। কেমনে? ওই গাছটা দিলাম, তোর ঘরের সামনে এনে লাগাই দিবে। 1 সপ্তাহ পরে পরে গাছের তে ডিম তুলবে 500, 1000, 2000, 3000 করে, আর বেচা বেচা চলবে। কি করো ভাই, তুমি গাছটা আমার কাছে বেচালো। এটা কি কথা কইলেন গো? আমি তোমার 1000 টাকা দিতাছি। আহা, 1000? আপনি জানুন কামরূপ কামেক্কা গেলে ভাড়া কত লাগে? না, এটা তো জানি না। এই গাছ যদি আমি বেচি তাহলে তো আমি লাখ লাখ টাকা গাছ বেচতারি, কিন্তু গাছ তো বেচতাম না। শোনো, আমার বুড়া মানুষ, মনটা চাইছে তোমার গাছটা দেখে গাছটা ব্যস্ত। আপনিও কি সাধু গুরু লোক নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুরু ধরা লোক? হ্যাঁ, গুরু ধরালো। কামরূপ কামেক্কা গেছুন? না, যাইনি এখন তো। যাইবেন? হ্যাঁ, আচ্ছা, আপনি যেহেতু সাধু গুরু লোক, তুই গাছ নেন, তাহলে আমি কম সময়ের মধ্যে বেচালাই। আমার তো এখনো হাত আছে, একটা বেচালে আরো 10 আনতে পারবো। আনতে পারবা। হ্যাঁ, গাছের দাম দিবেন আপনি 50,000 টাকা, তাহলে আমি ডিমের সহ গাছ দিলাম। গাছ না লাগাই থইবেন, আর খালি কামাই আর কামাই। 50,000 টাকা? আসলে এত রিটার্ন একটু কমে নাও। না না বাবু, গাছটা আমার পছন্দ হয়েছে। তাহলে আমি যাই গা। না না, খারা। আমি বাজারে যাইতেছি টিন কিনতে, বুঝছো? হ্যাঁ, আমার কাছে 50,000 হইতো না, 5,000 টাকা কম আছে। 5,000? হ্যাঁ, এই টাকাটা নাও, তুমি আমার গাছটা দিয়ে যাও। ঠিক আছে, অসুবিধা নাই। এই নাও, 45,000 টাকা। 45,000 না? হ্যাঁ হ্যাঁ আমিও গনলাম না, আমরা সাধু গুরু লোক। হ্যাঁ। আর আপনার গাছটা দিলাম, নইলে দিছি মাত্র এই যে চুরি দিয়ে এত আছে দেখি আপনার। হ্যাঁ, আমি সাধু মানুষ, গুরু ধরালো। যাই হোক, হুম। গাছটা কিন্তু আপনি যা করো, হ্যাঁ, প্রতিদিন ভাত খাইবেন, ভাত খাই হাইরা গাছটার গুড়িত গিয়ে হাত ধুইবেন, ঘরের সামনে লাগাই দেবেন গাছটা, ঠিক আছে? দরজার লোকে না? দরজার লোকে গেলাম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ডিমের গাছ পাইছি। হ্যাঁ, ডিমের গাছ পাইছি। অনেক সুন্দর তো গাছটা। কাকা কাকা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। এটা কি লুকান? হ্যাঁ, দেখি দেখি দেখি। না না, কিছু না। আরে আমরা স্যার, থানা থেকে আসছি, আমি এই আপনাদের থানার ওসি। ও আচ্ছা আচ্ছা, তুমি আমাকে দেখে জিনিস লুকাইলে আবার থানার লোক? ইরে অবাক করা জিনিস। হ্যাঁ, ডিমের গাছ। স্যার, এই তুমি ডিমের গাছ কই পাইলা? ইন্না রাখলাম। ওই কি ডিমের গাছ? ডিমের গাছও আবার হয় নাকি? কে রে? স্যার? ডিমের গাছ হয়? জি না স্যার, একজনে কামরূপ কামাখ্যা থেকে আইনা আমার কাছে বেচলো, আমি কিনা রাখলাম 50,000 টাকা দিয়া। কি কোন 50,000 টাকা দিয়ে? হ্যাঁ। কোত্থেকে আনছে? লাখ লাখ টাকার ডিম বেচতে পারবো আমি, কোত্থেকে আনছে? কোত্থেকে? কামরূপ কামাখ্যা। তাইলে হইতে পারে, কামরূপ কামাখ্যা তো অনেক অসম্ভব। নো স্যার, ডিমের গাছ হয় না। এটা মনে হয় হতে পারে। আচ্ছা স্যার। এই যে ডিমের গাছ, এই যে আচ্ছা, যাই হোক, এই গল্প বাদ দিয়ে আর তোমার একটা প্রশ্ন করি, এটা আমার একটু দেখেছো? কি? এই লোকটারে দেখেছো কখনো কোথাও? হ্যাঁ, দেখছি। চিনো তুমি তারে? চিনি মানে এই মাত্র আমার কাছে এই ডিমের গাছ বেচতে গেল। কি কয় স্যার? এই লোকে তোমার কাছে ডিমের গাছ বেচছে? হ্যাঁ, কইছে কি তোমারে? আমার কাছে ডিমের গাছটা 50,000 টাকা দিয়ে বেচলো। বেচা কইলো যে এই ডিমের গাছ ঘরের দরজায় রাখলে আর ডেলি আধোয়া পানি দিলে আমি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো। করছে কি দেখছো? তুমি এই লোকের চিনো? এই লোকে হইতেছে একটা বাটপার, বিশাল বড় বাটপার। কত জায়গায় যে এইভাবে টাকা মারছে বলার বাড়ি। এই লোকের আমার কয়েক জায়গায় যে এই লোকের কারণে আমি ট্রান্সফার হয়েছি, এবার এখানে আসছি, খোঁজ পাই এখানে আসছি এই লোকের ধরার জন্য। কোন দিকে গেছে? কোন দিকে? কি বাটপার! বাটপার, কত লোকের যে টাকা মারছে। এই গেছে লোকের কোন তো দিকে? আমরা খুঁজতাছি। এদিকে তো গেল। কোন দিকে? এইদিকে? হ্যাঁ। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি গেল গাদা। হ্যাঁ হ্যাঁ, এটা কি করলো? এই লোক বলে বাটপার, ডিমের গাছ না, আবার 50,000 টাকা শেষ। ওরে আল্লাহ!